ওকে, তো পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই পর্যায়ে আমরা জানতে যাচ্ছি স্ট্যাটিক মেথড কি জিনিস। স্ট্যাটিক মেথড হচ্ছে যেগুলি হচ্ছে আমরা আগে জেনে আসছি মেথড, ইনস্ট্যান্সের মেথড আর ক্লাসের মেথড অনেকটা এরকম। যে এই যে আমার সেলফ বা অবজেক্টের উপর যে মেথডগুলি আমার পারফর্ম করা হয় ওইগুলি হচ্ছে ইনস্ট্যান্স মেথড, যেটাকে আমি শুধু মেথডস বলছিলাম শুরুতে বুঝার সুবিধার্থে। কিন্তু এগুলি অ্যাকচুয়ালি প্রপার নাম হচ্ছে ইনস্ট্যান্স মেথড, কারণ হচ্ছে একেকটা ইনস্ট্যান্স বা অবজেক্টের উপর পারফর্ম করা যায়। যদি মেথডটাকে আমি পুরা ক্লাসের মধ্যে পারফর্ম করাতে চাই, তখন এরকম আমি একটা ক্লাস মেথড ডেকোরেটর দিই, সেটা হচ্ছে পুরা ক্লাসের উপর কাজ করে। একটা ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স বা অবজেক্টের উপর না, পুরোটা ক্লাস জুড়ে কাজ করে। এটা হচ্ছে ক্লাস মেথড। তাহলে স্ট্যাটিক মেথড কি জিনিস? আমরা ছবিতে চলে যাই। ছবিতে গিয়ে অনেকটা এরকম যে ইনস্ট্যান্স মেথড হচ্ছে এই যে আমার সাপোজ একটা ক্লাস বিলাই, ঠিক আছে? সেটার মধ্যে কিছু ইনস্ট্যান্স আছে, অবজেক্ট আছে, এরকম নীল, লাল, সবুজ বিড়াল। এই ইনস্ট্যান্স মেথড হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্সের উপর কাজ করবে। একটা ইনস্ট্যান্স এটার ভিতর পাস করা লাগবে। এই যে আমি একটা সেলফ দিচ্ছি, এই সেলফের মাধ্যমে আমি এই মেথডের মধ্যে ওই অবজেক্টটাকে পাস করতেছি। আবার যেটা ক্লাস মেথড, সেইখানের মধ্যে আমার একটা ক্লাসের উপর সেটা পারফর্ম করা লাগবে, অর্থাৎ ওই মেথডের মধ্যে ওই ক্লাসটা ইনক্লুডেড হবে, পাস হবে। যেমন এইখানে আমি ক্লাস মেথডে সিএলএস দিচ্ছি, ক্লাসটাকে পাস করতেছি। স্ট্যাটিক মেথডের সুবিধা হচ্ছে এটা হচ্ছে নর্মাল ফাংশনের মতো কাজ করবে, অর্থাৎ কোনো ইনস্ট্যান্স বা কোনো ক্লাসকে পাস করব না ভিতরে। এখানে কোনো সেলফ বা ক্লাস নাই, এটা শুধুমাত্র একটা নর্মাল ফাংশনের মতো কাজ করবে। উদাহরণস্বরূপ এখানে যদি আমি স্ট্যাটিক মেথড বানাতে চাই, আমি জিনিসটাকে এইভাবে লিখব, স্ট্যাটিক মেথড, ওকে। দেন নর্মালি ডিফাইন করব, সাপোজ অ্যাডিশন হচ্ছে আমার স্ট্যাটিক মেথড। এখানে হচ্ছে দুইটা এক্স আর ওয়াইকে অ্যাড করবে এবং প্রিন্ট করে দিবে যে এগুলি সাম হচ্ছে কত, এক্স আর ওয়াই এর যোগফল। তো হয়ে গেল। এখন যদি আমি এক একটা করে মেথড রান করার ট্রাই করি, সাপোজ ইনস্ট্যান্স মেথড আমি কি করব, একটা বিড়ালের উপর ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স বা অবজেক্টের উপর পারফর্ম করব। সাপোজ ক্যাট 2 ধরি, 2 এর মধ্যে আমি মেথডটা পারফর্ম করব, নেম প্লিজ। ওকে, এখানে আমার একটা মেথড আছে ইনস্ট্যান্স মেথড নেম প্লিজ, যেটা বলে দেয় বিড়ালের নামটা কি, মাই নেম ইজ সেলফ ডট নেম। এটা রান দিলে ওকে, এখানে আরও দুইটা আমি এক্স ওয়াই রাখছি, সাপোজ এক্স ওয়াই এর ভ্যালু 5, 6। এখানে এক্স ওয়াই কেন রাখছি, কী কাজ করতেছে, এটা হচ্ছে বোঝার সুবিধার্থে স্ট্যাটিকের সাথে কম্পেয়ার করার জন্য। এটার আপাতত এইখানে কাজ নেই, এটা রান দিলে মাই নেম ইজ লীলা, এটা কাজ করতেছে। এবার আমরা আসি ক্লাস মেথডে। ক্লাস মেথডে হচ্ছে বিলাই হচ্ছে আমাদের ক্লাস, এবং এটার মধ্যে একটা মেথড ছিল, সেটা হচ্ছে হাউ মেনি, যেটা বলে দিবে কয়টা বিড়াল আছে এই ক্লাসের মধ্যে। সেটার মধ্যে আমি এরকম দুইটা প্যারামিটার দিই, সেখানে দেয়ার আর 3 ক্যাটস, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্যাটিক মেথড, এটা যেহেতু ক্লাসের ভিতরে এই জন্য হচ্ছে ক্লাসটা লেখা লাগবে। এরপর হচ্ছে আমার অ্যাডিশন, এরপর 5, 6 এবং সাম হচ্ছে 11, এটাও কাজ করতেছে। এখন পার্থক্যটা কী হয়েছে? পার্থক্যটা হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু 2টা প্যারামিটার দিচ্ছি, কিন্তু স্ট্যাটিক মেথডে 2টা প্যারামিটারই আছে, ক্লাস মেথডে আছে 3টা প্যারামিটার, আর স্ট্যাটিক ইনস্ট্যান্স মেথডেও 3টা প্যারামিটার। এখন আমি দিচ্ছি 2টা, এই 3টা প্যারামিটার কোত্থেকে আসতেছে এটা আগেও বলছি, যে যখন ইনস্ট্যান্সের মেথড হচ্ছে তখন প্রথম প্যারামিটারটা যে সেলফ, এটা হচ্ছে ওই অবজেক্টটা, অর্থাৎ এই যে ক্যাট 2 এটা হচ্ছে আমার প্রথম প্যারামিটার, দেন এক্স, দেন ওয়াই। যখন ক্লাসের মেথড হচ্ছে তখন এই সিএলএস ক্লাস হচ্ছে প্রথম প্যারামিটারটা হচ্ছে ওই ক্লাসটা। যেমন এইখানে আমার এই বিলাই ক্লাসটা হচ্ছে প্রথম প্যারামিটার বা আর্গুমেন্ট আগে পাস করতেছি এখানে, দেন 5, দেন 6, এটা হচ্ছে এক্স আর ওয়াই। স্ট্যাটিক মেথড হচ্ছে নর্মাল ফাংশনের মতো কাজ করে, এখানে কিন্তু আমার ফার্স্ট প্যারামিটার বলতে কিছু নাই, কোনো সেলফ নাই, কোনো ক্লাস নাই, শুধুমাত্র এক্স ওয়াই। যেই 2টা প্যারামিটার আমি দিচ্ছি ওই 2টাই আমি আর্গুমেন্ট হিসেবে দিচ্ছি। অর্থাৎ স্ট্যাটিক মেথডের সুবিধা হচ্ছে এখানে কোনো ইনস্ট্যান্স বা ক্লাসটা পাস হচ্ছে না। এটা হচ্ছে প্রোগ্রামকে আরও অর্গানাইজ রাখতে সহায়তা করতেছে আমাদের। যখন জিনিসটা আরও কমপ্লিকেটেড করতেছি, তখন হচ্ছে যেসব জায়গায় আমার ক্লাসটা বা অবজেক্টটা পাস করার প্রয়োজন নাই, ওইটাতে কিছু করতেছি না, এটা একটা জেনারেল মেথড, তখন আমি স্ট্যাটিক মেথড ইউজ করতে পারি। যদি আমি এখানে বিলাইটা কেটে দিই তাহলে আবার কাজ করবে না। অর্থাৎ নর্মাল ফাংশনের মতো না যে আমি জাস্ট অ্যাডিশনতে কল করতে পারবো, এটা ক্লাসের ভিতরেই, তো বিলাই দিয়েই আমার করা লাগবে। কিন্তু তারপরও সুবিধা হচ্ছে এটা
যে এখানে বিলাই যদিও লিখতেছি, বিলাইটা অ্যাকচুয়ালি পাস হচ্ছে না। বিলাই দিয়ে খুঁজে পাচ্ছে যে কোন অ্যাডিশনের কথা বলতেছি। কিন্তু এখানে ভিতরে কিছু লেখা লাগতেছে না। তো এটাই পার্থক্য ক্লাস মেথডে স্ট্যাটিক মেথডে, যে এটা ইনস্ট্যান্স বা ক্লাস মেথডের মতো না যে আমার কোনো কিছু পাস করা লাগবে। একটা ইনস্ট্যান্স বা ক্লাস এটা কোনো কিছু পাস করা ছাড়াই নরমালি কাজ করে। যেসব ক্ষেত্রে আমার এইগুলি পাস করার দরকার নাই, সেই সব ক্ষেত্রে স্ট্যাটিক মেথড ইউজ করা যেতে পারে।